আজকে বানাবো ভেজ মেক্সিকান রাইস। তো চলো আজকে ভেজ মেক্সিকান রাইস কিভাবে বানায় দেখানো। হ্যালো গাইস, নমস্কার। আমি শেফ দেবু। আবারও তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মেক্সিকান রাইস, ভেজ মেক্সিকান রাইস বানাবো বাড়িতে। খুবই সুস্বাদু খাবার এটা, বাড়িতে বানাবে তোমরা, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। কিভাবে বানাতে হয় সেটা আমি অবশ্যই বানিয়ে দেখাবো। আর একটা কথা বলবো, যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই একটা কমেন্টস করে জানাবে। আমি নিয়ে নেবো এখানে গার্লিক চপ, অনিয়ন রাইস, টমেটো রাইস, আর রাজমা বয়েল, কর্ন নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর রেড কালার ক্যাপসিকাম। আপনারা পারলে অন্য ভেজিটেবল ইউজ করতে পারেন। তো প্রথমে আমি প্যানটা বসিয়ে নিয়েছি। এখন গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। 1 টেবিল স্পুন তেল দিলাম। চপ গার্লিক দিয়ে দিলাম, 5 থেকে 7 গ্রাম চপ গার্লিক দিয়ে দিলাম। অ্যাড করবো অনিয়ন, ডাইস অনিয়নটা হালকা এটাকে সতে করে নেব। আর সঙ্গে অ্যাড করব গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দেবো রেড ক্যাপসিকাম। ইয়েলো থাকলে ইয়েলো দিতে পারেন, বা যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। দিয়ে দেবো কর্ন, সুইট কর্ন নিয়ে নিয়েছি আমি। আর দেবো বয়েল রাজমা, রাজমাটা বয়েল করে রেখেছি আমি। 1/2 কাপ রাজমা আমি দিয়ে দিলাম। চপ টমেটো আমি দিয়ে দিচ্ছি। এটাকে সতে করে নেব 1 মিনিট মিডিয়াম হিটে। অ্যাড করবো আমি এখানে চিপোলাতে চিলি ইউজ করেছি, না থাকলে বাড়িতে চিলি পাউডার ইউজ করতে পারেন। আর আমি এখন অ্যাড করছি আমি কাশ্মীরি চিলি পাউডার। টমেটো পিউরি আমি নিয়েছি, টমেটো পিউরি বাড়িতে না থাকলে টমেটো পেস্ট করে নিতে পারেন। আর দিলাম টমেটো কেচাপ। এটাকে সতে করে নেব 1 থেকে 2 মিনিট। সতে হয়ে গেছে। এখন অ্যাড করব জিরা পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার আমি ইউজ করলাম। এটাকে আর একটু পাকিয়ে নেব। সতে হয়ে গেছে। এখন অ্যাড করব রাইস, আগে থেকে বয়েল করা রাইসটাকে আমি অ্যাড করে দেবো। 200 গ্রাম রাইস আমি নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে রাইসটা না ভেঙে যায়। ধীরে ধীরে এটাকে মিক্স করতে হবে। আর সঙ্গে অ্যাড করব চপ কোরিয়েন্ডার। আমি 5 গ্রাম মতো নিয়ে নিয়েছি কোরিয়েন্ডার, আপনার পারলে প্রয়োজন মতো বেশি নিতে পারেন। আর অ্যাড করবো সল্ট, 1/2 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। ব্যালেন্স রাখার জন্য খাবারটা সুগার দিয়ে ইউজ করছি এখানে। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন টেস্ট করে দেখবো সিজনিংটা কেমন হয়েছে। ও, খেতে তো খুব সুন্দর হয়েছে। খাবার রেডি হয়ে গেছে। এখন চলো প্লেটিং করা যাক। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে মেক্সিকান রাইসটা। মেক্সিকান রাইস রেডি হয়ে গেছে, এখন প্লেটিং করব। খুবই ভালো খেতে মেক্সিকান রাইস এটা। আমার রেসিপি ধরে আপনারা অবশ্যই ট্রাই করুন, খেতে খুবই ভালো লাগবে মেক্সিকান রাইস। আপনার ভেজ ফ্রাইড রাইস সবাই খান, সেখানে মেক্সিকান রাইস ট্রাই করুন। আর আমি অ্যাড করব চিজ, অ্যাড করছি প্রসেস চিজ, আমুল প্রসেস চিজ অ্যাড করছি আমি এখানে। উপর থেকে দিয়ে দিলাম একটু, আপনারা থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর সঙ্গে একটু চপ কোরিয়েন্ডার দিয়ে দিচ্ছি গার্নিশিং এ। আর আমি চিলি তো ফ্রাই করে রেখেছি, যেহেতু গার্নিশ করে প্লেটিং করার জন্য, তো 2টো চিলি দিচ্ছি। এটা দেওয়ার দরকার নেই আপনাদের, আমি শুধু প্লেটিং করার জন্য এটা ইউজ করেছি। আর সঙ্গে আমি নাচোস দিচ্ছি, বাড়িতে নাচোস থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমার মেক্সিকান রাইসটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার মেক্সিকান রাইসটা কেমন হয়েছে। তোমাদের কমেন্টস আসা অবশ্যই থাকবো। থ্যাংক ইউ।